সকালে ঘুম থেকে উঠে আমার প্রধান কাজ হচ্ছে বিছানা গুছিয়ে রাখা। বিছানা একদম এলোমেলো আমার সহ্য হয় না, তাহলে হচ্ছে আমার ঠান্ডা মাথাও গরম হয়ে যায়। তো সেজন্য হচ্ছে ঘুম থেকে উঠে হচ্ছে আমি তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নেই, দেখতে ভালো লাগে, মনটা ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার ভাইয়ের আপুরা যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দেশের যে পরিস্থিতি আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটা ভালো। যে যেখানে আছেন সাবধানে থাকবেন। এটা হচ্ছে শিং মাছ, গতকালকে আপনাদের ভাইয়া নিয়ে আসছে রাত্রে, তো ওটা পানিতে জিয়ে রাখছিলাম। এটা এখন সকালে ঘুম থেকে উঠে আমি প্রথমে পানিটা ছেঁকে এখন লবণ দিয়ে রাখবো। তো মারা গেলে হচ্ছে তারপরে মাছগুলো আমি কেটে নেব। তো মাছগুলো হচ্ছে আমি এখন পাতিলে ঢেলে নিচ্ছি, কারণ এগুলো এখন লবণ দিয়ে রেখে দেব। এই দেখুন কি করতেছে। এই যে মাছগুলোর ভেতরে এখন হচ্ছে আমি কিছু লবণ দিয়ে দেব, তো মাছগুলো এমনিতেই মরে যাবে। এই টেকনিকটি আপনারা অবলম্বন করতে পারেন। মাছগুলোর ভেতরে আমি লবণ দিয়ে দিলাম। এখন এমনিতেই দেখুন মাছগুলো কীভাবে ছটফট করতেছে। তো মাছগুলো মারতে কষ্ট হচ্ছে, তো কিছু করার নেই। দেখুন আমি এগুলো ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য। এখন হচ্ছে নাস্তা বানাবো। নাস্তা বানানোর জন্য আমি আটাটা মেখে নেব। আজকে হচ্ছে পরোটা বানাবো। তো এই কাপের আড়াই কাপ হলে আমাদের হয়ে যায়। তো আজকে তো শুক্রবার, আপনাদের ভাইয়া বাসায় ঘুমাচ্ছে, তো আমি এদিকে সব কাজগুলো সেরে নিচ্ছি। ওদিকে হচ্ছে ছেলেরও শরীরটা তেমন একটা ভালো নেই, ঠান্ডা লাগছে, জ্বর জ্বর, সারা রাত্রে হচ্ছে কান্নাকাটি করছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার বাবাটার জন্য। তো ঘুম থেকে উঠে গেছে, তো এভাবে হচ্ছে আমি নাস্তাগুলো বানিয়ে নেব। মাছ কাটতে অনেক সময় লেগে যাবে, অনেক কাজ আছে আজকে। সমস্যাটা হয়ে গেছে, গ্যাস নেই হচ্ছে, দেখুন এত অল্প অল্প আছে, গ্যাস জ্বলতেছে। পরোটা হওয়ার কোনো কায়দা নেই। কতক্ষণ হয়েছে তেল দিয়ে রেখেছি, এখনো গরম হচ্ছে না। ডিম পোচ করবো সেজন্য। আর এখানে আপনাদের দেখাই, এই যে দেখুন পরোটার অবস্থা। একটা পরোটা কোনো মতে ভাজছি ছেলের জন্য, ওটা ওকে খাইয়ে দেবো। আমরা বাসা যে আছে ওটাই খেয়ে নেব। এই যে এই অবস্থা হচ্ছে কিছুদিন ধরে গ্যাসের। যখন হচ্ছে দুপুরবেলা ছেলের জন্য একটু ড্রাগন কেটে দিলাম, ড্রাগন ফল খাবে। তো প্রথমটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, আর এখন হচ্ছে এটা কাটলাম। এটা খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকার। দেখুন ফাইনালি কিন্তু মাছগুলো সব মারা গেল। এখন হচ্ছে এগুলো আমি কেটে নেব। এখন বাজছে কয়টা জানেন? এখন বাজছে হচ্ছে 12:15 বেজে গেছে। আজকে কিছুই করতে মনে চাচ্ছে না, তা গ্যাসও নেই, কি করব, ধীরে ধীরে করতেছি। তো এগুলো এখন আমি কেটে নিচ্ছি, কেটে আপনাদের সাথে শেয়ার করব। নামাজের খুতবা শুরু হয়ে গেছে, শব্দ পাচ্ছেন। আর এই দেখুন মাছগুলো কিন্তু আমার কাটা শেষ। এখন হচ্ছে আমি এই মাছগুলোর এই যে কালা যে বর্ণটা ওটা উঠিয়ে নেব। তো খুব সহজে আমি এটা উঠিয়ে ফেলি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি মাছের কালো উপরের আবরণগুলো কিভাবে আমি জটপট করে ছাড়িয়ে নিই। দেখতেই পাচ্ছেন একটা স্টিলের মাজুনি নিয়ে নিলাম, এটা দিয়ে আমি সবসময় করে থাকি। আমার গ্রামে থাকতে মাছ চাষিদের দেখতাম যে ছাই দিয়ে পরিষ্কার করতো, আমি এভাবে করে থাকি। আপনারা কীভাবে পরিষ্কার করেন সেটা কমেন্ট করে জানাবেন, এভাবে করতে পারেন। এই যে আমার মাছগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন পরিষ্কার করা হয়ে গেছে। এখন কিন্তু আমি এই যে পাশের যে ভিতরে রক থাকে দুই পাশে, এপিটে আর এপিটে রকগুলো আমি বের করে নেব। অনেকে হচ্ছে রকটা বের করে না, তো সবাই চেষ্টা করবেন রকটা বের করে রান্না করার।
যে দেখুন ফাইনালি কিন্তু আমার মাছগুলো কাটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। এই যে ভালোভাবে এই দেখুন আমি এপিট আর এপিট হচ্ছে কেটে রগগুলো বের করে নিলাম। সব শেষে রান্নাটা ক্লিয়ার করতে পারলাম। এখন বেজে গেছে 3টার মতন। গ্যাস হচ্ছে এখন দিতেছে অল্প অল্প করে, অল্প অল্প আছে রান্না করতেছি। এই যে পুঁই শাক, আর এখানে হচ্ছে রান্না করব শিং মাছ। মশলা জিরা বাটা, রসুন বাটা, অল্প করে আদা বাটাও দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আলুটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো কষাতে কষাতে হচ্ছে আলুটা একেবারেই সিদ্ধ হয়ে যাবে, সেজন্য হচ্ছে অল্প আছে দিয়ে দিলাম। আলুটা হচ্ছে আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে পরিমাণ মতন মৌ দিয়ে দেবো, মৌ পানি যেটাই বলেন অল্প পরিমাণে দিয়ে দেবো, বেশি দেওয়ার দরকার নেই, কারণ আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। পানিতে ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। এই যে এখানে হচ্ছে আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। তো শিং মাছ বেশি পরিমাণে ভাজলে স্বাদ কম লাগে, এর জন্য অল্প পরিমাণে ভেজে নিলাম। এই যে পানিটা ফুটে উঠে গেছে, এখন হচ্ছে মাছগুলো এক এক করে আমি দিয়ে দেব। শিং মাছটা খাওয়া হচ্ছে সবার জন্যই ভালো, ছোট বড় সকলের জন্যই। তো বেশি পরিমাণটা বড় না, ছোট ছোট। তারপর হচ্ছে আমি কেটে কেটে অর্ধেক করে নিয়েছি মাছগুলো, যাতে ভিতরে ভালোভাবে মশলাটা ঢুকে যায়। একটু মাখা মাখা করে রান্না করব, তাহলে কি হয় শিং মাছের ঝোলটা খেতে হচ্ছে বেশি মজার হয়, সেজন্য হচ্ছে একটু মাখা মাখা করে রান্না করব। এখন হচ্ছে অল্প আঁচ করে এটা কিছুক্ষণ জাল করে নেব। আজকে রান্না করলাম শিং মাছ আলু দিয়ে মাখা মাখা করে। এটা খেতে কে পছন্দ করেন সবাই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে আমরুপালি, এটা হচ্ছে ছোট ছোট যেটা, ওটা বড়টা তো বাজারে এখন নেই, কারণ সিজন শেষ, সেজন্য হচ্ছে ছোটটা, সেজন্য নিয়ে আসছে। তো ছোটোটা কখনো খাওয়া হয়নি, তো আপনাদের বাইরে নিয়ে আসছে ট্রাই করার জন্য, দেখি কেমন হয়। তো সাথে ড্রাগন ফল, তারপর হচ্ছে দেশি মালটাও নিয়ে আসছে। তো ভিডিওটা আজকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানেই আজ শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।